আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা এই বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করছে। এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার সাথে জড়িত, সেই প্রশ্নটা আমরা বেশি পাচ্ছি, প্রায় শিক্ষার্থীদের কাছ থেকে পাচ্ছি। অবশ্য টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কোন টপিকে আমি বানাতে চলেছি। তারপরে বলি, প্রশ্নটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় আমরা প্রায়গুলো সাবজেক্টে দুইটা করে পত্র পরীক্ষা দেব, প্রথম পত্র দ্বিতীয় পত্র। যেমন ধরো বাংলার যদি দুইটার কথা বলি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। সেক্ষেত্রে এই দুইটা পত্রের পরীক্ষায় দুইটা পত্র মিলে কি একসাথে পাস হবে নাকি আলাদা আলাদা পাস হবে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইটা তোমাকে মাস্ট বি পরীক্ষার আগ মুহূর্তে জানতে হবে, কারণ কি তুমি জানলে পরীক্ষার হলে সেইভাবে তুমি প্রিপারেশন নিয়ে যেতে পারবে। যে আমার বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আমি বাংলা দ্বিতীয় পত্রে ভালো করি, দুইটা মিলে তাহলে একটা ভালো জিপিএ চলে আসবে। আমার বাংলা দ্বিতীয় খারাপ হয়েছে, আমি বাংলা প্রথমের নাম্বার থেকে নিলে ওইটা মেকআপ হয়ে যাবে, সুন্দর করে ভালো একটা জিপিএ চলে আসবে। বা আদার্স যেই দুইটা পত্র করে আছে যেসব পরীক্ষার্থে, সেখানে যদি দুইটা পত্র মিলে যদি একটা ভালো করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখন থাকে। কিন্তু এর আগে আমাদেরকে শিওর হতে হবে যে আদৌ দুইটা পত্র মিলে পাশের সিস্টেম আছে কিনা। আমাকে যদি আমি যদি প্রথম কথায় একবারে ক্লিয়ার উত্তর দিই, সেক্ষেত্রে বলবো আমাদের এ প্লাস, এ মাইনাস, বি, সি, যত রকমের গ্রেডিং সিস্টেম আছে, এই টোটাল গ্রেডিং সিস্টেম হয় দুইটা পত্র মিলে। দুইটা পত্র মিলে 8 দুগুণা 16, 160 পেলে এ প্লাস। দুইটা পত্র মিলে এরকম একটা নাম্বার পেলে এ মাইনাস। দুইটা পত্র মিলে ওইরকম একটা নাম্বার পেলে এ। এই ধরনের দুইটা পত্র মিলে নাম্বার যোগ করে তারপরে গ্রেডিং সিস্টেম করা হয়। তাহলে এই পাস নাম্বারের ক্ষেত্রে কেন দুইটা পত্র আলাদা আলাদা হবে? টোটাল গ্রেডিং সিস্টেমটাই হচ্ছে দুইটা পত্র মিলে, তাহলে পাশের ক্ষেত্রে কেন আলাদা হবে? পাশের ক্ষেত্রে কি আলাদা হওয়ার প্রয়োজন আছে? না, পাশের ক্ষেত্রে অবশ্যই একসাথে হওয়া প্রয়োজন আছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি বললে তো আর হবে না, আপনার কথা তো আমরা মানতে পারছি না, আমাদেরকে কোনো এভিডেন্স দেখান যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে দুইটা পত্র মিলে আদৌ শিক্ষা বোর্ড পাস দিলেও দিতে পারে। এখন আমি তোমাকে এনসিটিভির একটা নোটিশ দেখাতে চাই, যে নোটিশটা এখনকার না, এটা কয়েক বছর আগের নোটিশ, যখন এনসিটিভি এরকম একটা নোটিশ প্রকাশ করেছিল। এবং এনসিটিভি এরপরে আর কোনো ধরনের কোনো নোটিশ প্রকাশ করে না এই রিলেটেড। এখন শিক্ষা বোর্ড কোন সিস্টেমে পাস দিচ্ছে নাকি নতুন নিয়ম করেছে, এগুলো তো আমরা জানি না, কারণ কি শিক্ষা বোর্ড আমাদের কাছে না বললে আমরা বুঝবো কিভাবে? আমাদের কাছে সর্বশেষ যে নোটিশটা আছে সেটা দেখেই আমরা কথা বলছি। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এনসিটিভির সেই নোটিশ। এনসিটিভি এখানে ক্লিয়ারলি বলেছে দুইটা পত্র মিলে পাস। কিভাবে পাস? সিকিউ প্লাস সিকিউ, অর্থাৎ একটা পত্রের সিকিউ আরেকটা পত্রের সিকিউ দুইটা মিলে যদি পাস করতে পারো, পাস নাম্বার উঠাতে পারো, তাহলে তুমি পাস। দুইটা পত্রের এমসিকিউ প্লাস এমসিকিউ, উদাহরণস্বরূপ মনে করো একটা সাবজেক্টে তোমার এমসিকিউতে 30 আছে, আরেকটা সাবজেক্টেও এমসিকিউতে 30 আছে। আচ্ছা মনে করো বাংলা দ্বিতীয় পত্রে তোমার হচ্ছে ব্যাকরণে 30, ওইখানে তো এমসিকিউ নাই, ব্যাকরণটাকে এমসিকিউ হিসেবে তারা কাউন্ট করবে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের 30, বাংলা প্রথম পত্রের এমসিকিউর 30, 30 30 60। এই 60-এর ভিতর কেউ যদি দুইটা মিলে 20 নাম্বার উঠাতে পারে, তাহলে সে পাস করে যাবে। বুঝতে পেরেছো? আবার ওইদিকে 70 70 140, এর মাঝে তুমি তোমার নাম্বারটাকে যে কোনো একটা নাম্বারকে 3 দিয়ে ভাগ দিলে 5 নাম্বার কত তুমি এমনিতে বুঝতে পারবে। যে সাবজেক্টগুলোতে 25 আছে, এমসিকিউতে 25 আছে, 3 8টা কত হয়? 24 হয়। আবার 3 নং কত? 27 হয়ে যাচ্ছে, 25-এর বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী যদি 8 পায়, 25-এর ভিতর যদি 8 পায়, তাহলে সে পাস করে যাবে। অর্থাৎ দুইটা পত্র মিলে যেগুলোতে 25টা এমসিকিউ আছে, সেখানে দুইটা পত্র মিলে 8 দুগুণা 16 হলে পাস করে যাবে। এইটা হচ্ছে এনসিটিভির প্রকাশিত সর্বশেষ নোটিশ দিয়ে আমরা কথা বলছি। এর পরবর্তীতে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ পায়নি, অর্থাৎ তারা নিয়মগুলো পরিবর্তন করেছে কি করে নাই এইটা আমরা বুঝতে পারছি না, কারণ কি তারা নোটিশ প্রকাশ করে নাই। আমরা সর্বশেষ নোটিশ অনুযায়ী কথা বলছি, যেখানে দুইটা পত্র মিলেই গ্রেডিং সিস্টেমটা করা হয়, দুইটা পত্র মিলেই পাশের হিসাবটা করা হয়। কিন্তু পাস দুইটা পত্র মিলে হবে, তবে এতটুকু মনে রাখতে হবে এমসিকিউ প্লাস এমসিকিউ, দুইটা পত্রের এমসিকিউ মিলে আবার দুইটা পত্রের সিকিউ মিলে। দুইটা পত্রের এমসিকিউতে তুমি আলাদা করে 5 নাম্বার উঠাতে পারলে পাস, দুইটা পত্রের সিকিউতে আলাদা করে 5 নাম্বার উঠাতে
উঠাতে পারলে পাস। এখন এমসিকিউতে 5 নাম্বার উঠিয়েছো কিন্তু সিকিউতে উঠাতে পারোনি, তাহলে ফেল যাবে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে টোটাল কাহিনীটা, যেটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। এই রিলেটেড আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সময় কিন্তু একদমই নেই। আমাদের এইচএসসি 26 মাত্র 310 টাকা টার্গেটে প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও এবং তুমি তোমার এই প্লাস প্রস্তুতিটা শুরু করে দাও। কারণ কি, আমাদের ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এই প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।